ঢাকার সায়দাবাদ থেকে রাত 12টার গাড়িতে আমরা যাচ্ছি কক্সবাজার। এবারে আমাদের স্লিপিং কোচে ভাড়া পড়েছে 2500 টাকা করে। দেখতে দেখতে রাত 3টা, যাত্রা বিরতি। আমরা চলে এসেছি কুমিল্লার একটি হোটেলে। আমরা এখানে হালকা নাস্তা করে নিব। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ পেয়ে যাবেন আপনারা। আমাদের পার প্লেট পড়েছিল 150 টাকা করে। তারপর আমাদের যাত্রা বিরতি শেষে আমরা গাড়িতে চড়ি। আমরা সকাল 8টায় নামি ডলফিন মোড়ে। তাদের রুমের ডেকোরেশন খুব ভালোই ছিল। এই রুমটির ভাড়া পড়েছিল মাত্র 3000 টাকা। একটি মাস্টার বেডের সাথে আর একটি অ্যাডজাস্ট করার রুমও আছে। তাদের ওয়াশরুমও বেশ মোটামুটি ভালোই ছিল। এখানে দুটি কলের মধ্যে একটিতে ঠান্ডা পানি আর একটিতে গরম পানি রয়েছে। এখানে গেস্টদের বসার জন্য রয়েছে সুব্যবস্থা। এদিকে বারান্দা দিয়ে পুরো এলাকার ভিউ দেখা যাচ্ছে। হোটেল চেকিং শেষে বেরিয়ে পড়ি আমরা নাস্তার জন্য। নাস্তা ছিল ভুনা খিচুড়ি আর ডিম পরোটা। তাদের খিচুড়ি হচ্ছে 80 টাকা করে। আমরা এবারে নাস্তা করেছি হোটেল নিউ মেজবানিতে। নাস্তা করে বেরিয়ে পড়ি সমুদ্র দেখতে।
খুব টায়ার্ড থাকায় এসে লম্বা একটা ঘুম দিয়ে উঠি সন্ধ্যার দিকে। তারপর বেরিয়ে পড়ি লাঞ্চ করার উদ্দেশ্যে। আমাদের 3 জনের লাঞ্চে খরচ হয়েছিল 1500 টাকার মধ্যে। আমরা আজ লাঞ্চ করি হোটেল পাউশিতে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে রাত 10টার দিকে বেরিয়ে পড়ি মাছ খাওয়ার উদ্দেশ্যে। আমরা একটি কোরাল ও একটি অক্টোপাস নিয়েছিলাম, দুটো মিলে দাম পড়েছিল 1940 টাকার মতো। রাতে সমুদ্রের ঠান্ডা বাতাস বেশ। তো আজকের মতো সবাইকে বিদায়, দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং সবাইকে। কি খাচ্ছিস? আমি জানি না নিজের নাম, কিন্তু দেখলে বুঝি। এটার নাম জানো না তুমি? না, নিজেই জানি। এটার নাম কি জানো? কি? শুনবা, এটার নামটা হচ্ছে আনারকলি। কি নাম? হ্যাঁ, এটার নাম এইটাই। এটা তোমার অনেক পছন্দ আনারকলি? কয়টা খাইছো এই পর্যন্ত? অনেকগুলো। অনেকগুলো। তুমি এখন কোথায় যাবা উষা? ঘোড়ায় মামা। ঘোড়ায় উঠবা? কেন? ঘোড়া তোমার পছন্দ? ঘোড়াকে আমি একদিন পালতে চেয়েছিলাম, দেয়নি। ঘোড়া পালতে তো অনেক জায়গা লাগে, আর ওকে যত্ন করতে হয়, খাওয়াতে হয়। কি খাওয়াতে হয়? ঘোড়া যা খায় ঘাস, তারপর হচ্ছে আরো অনেক কিছু খাওয়াতে হয়। মাংস? না, মাংস খায়। গরু মাংস খায়? এইদিকে আসো, এইদিকে। আমার গরু মাংস খায়। গরুর মাংস খায়? করবি না বৈশা, করবি না, মামা ধরছি। চলবে না? আচ্ছা দাঁড়া, ভয় পাবো না, পড়বে না। এখন তো হাঁটছে না বুঝছা। ভয় পাচ্ছিস ঘোড়া চড়ে? বুঝছা, ভয় পাচ্ছিস? তুমি না একটু আগে ঘোড়ায় উঠতে চাইছো। যদি চাই মাছগুলো তাই ফুল না হয়েছে, কেন ফুলগুলো সব লাল
তারপর আমরা মাত্র 500 টাকায় একটি অটো রিজার্ভ করে বেরিয়ে পড়ি হিমছড়ির উদ্দেশ্যে। একপাশে সমুদ্র, একপাশে পাহাড়, কি মনোমুগ্ধকর বিষয়, তাই না? হিমছড়িতে টিকিটের মূল্য 3 টাকা বেড়ে হয়েছে 23 টাকা। আপনারা কি কি চান আমি সবই আছে। জোরে বলতে হবে। কি ছাড়া কোথায় যাচ্ছি? দোলনা তো এখানে নাই, দোলনা উপরে। দোলনা উপরেই আছে। ঝর্ণা। আমরা তো ঝর্ণায়। এই জায়গার নাম কি সেটা বলো আগে। এই জায়গার নাম তো আমাদের মনে নেই। হ্যাঁ মনে আছে, মনে পড়ছে, একটু মনে পড়ছে, বেশি মনে পড়েনি। এটা হচ্ছে আপনার, আমরা গিয়েছিলাম একটা ছাগলকে ঘাস খাওয়াইছিলাম। আস্তে আস্তে সাবধান। আচ্ছা তো পড়ে গেল। আমার আম্মু যাবে, যদি ওরা পানিতে ঝর্ণায় গোসল করতে নামে তাহলে আমিও নামবো ঝর্ণায়। দাঁড়ান এত বড় সিঁড়ি বানিয়েছে, ওদেরকে উঠতে উঠতে সিঁড়ি বানিয়ে পা ব্যথা করে না। এমন সিঁড়ি আমি জীবনে উঠিনি, জীবনেও দেখিনি। আসুন আমরা একটু ডাব খেয়ে নেই আগে, তারপর কথা বলছি। দাঁড়ান নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রাম একটি বড় অংশ আরাকানদের রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং সেখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরে প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চাকুরিয়ার ডুলা হাজারা নামের স্থানে অবস্থান নেয়। ডুলা হাজারা শব্দের অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। যেহেতু আমাদের 6টায় ফ্লাইট, সেহেতু আমাদের এখনই খেয়ে রেডি হতে হবে। এই জন্য আমরা এসে আর এদিক সেদিক সময় নষ্ট না করে লাঞ্চ করে ফেললাম। ব্যাগ গুছিয়ে 150 টাকায় একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তারপর ভেতরে সকল চেকিং শেষ করে আমরা ওয়েটিং রুমে ওয়েট করি। পরে কি বিমান ছাড়বে আমাদের? হ্যাঁ, তোমার কেমন লাগছে?
বেশ কিছুক্ষণ ওয়েট করার পর প্লেন চলে আসে এয়ারপোর্টে। আজকে আমরা যাচ্ছি এয়ার আস্ট্রাই করে। সত্যি বলতে আমার জীবনের ফার্স্ট বিমান ভ্রমণ এটা। অবশেষে আমরা বিমানে কক্স এয়ারপোর্ট থেকে টেক অফ করি 5:55। এই বিমানে আমাদের একজনের ভাড়া পড়েছিল 4000 টাকা করে। সাথে তারা নাস্তার ব্যবস্থা করেছিল, স্ন্যাক্স ও পানি। ছয়টা 20-এ আমাদের বিমান ল্যান্ড করে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। চলে আসছিস? আসো আসো আসো। কোথায় আসছি আমরা? এসে করছি আমরা। হ্যাঁ, এরপর আমাদের এরকম একটি বাস সবাইকে নিয়ে ডোমেস্টিকে নামিয়ে দেয়। সেখান থেকে আমরা আমাদের যার যার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। ছেলে ছেলে নিয়ে যাবো। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? দেখেন আমরা একটি সিএনজি করে বেরিয়ে পড়ি এয়ারপোর্ট থেকে। তো আজকের গল্প এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্টটা চালিয়ে করবেন, লাইকটা সবাইকে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোথাও। সবাই ভালো থাকবেন। বাই গাইস।